হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো টিভিএফ এর আবারও একটা সাকসেসফুল যে ফ্র্যাঞ্চাইজি তার নতুন সিজন ড্রপ করা হয়েছে, যে সিরিজটার নাম হচ্ছে কিউবিকলস, এবং সিজন 4 নিয়ে আমরা কথা বলবো। সোনি লিভ এটা রিলিজ করেছে। তো কেমন লাগলো এই পার্টিকুলার সিজনটা, সেটা নিয়ে থাকবে আলোচনা। দেখুন, এই পার্টিকুলার সিরিজটা যেরকম টিভিএফ এর কাজ হয়, খুব রিয়েলিস্টিক, একদম গ্রাউন্ড ওয়ার্ক থাকে তাদের সিরিজের মধ্যে, এবং গ্রাউন্ড রিয়েলিটি নিয়ে তারা কথা বলে। তারা খুব এমন জিনিসগুলো হাইলাইট করার চেষ্টা করে যেগুলো আমাদের ডে টু ডে দিনে বা প্র্যাকটিসে খুব রিলেভেন্ট মনে হয়। তো কিউবিকলস এরকম একটা কথা বলে যেখানে ইঞ্জিনিয়ারদের কথা হয়, যেখানে আইটি সেক্টরের কথা হয়, যেখানে কিউবিকলসের কথা হয়, এবং তার মাঝে সম্পর্ক, সেখানে টিম লিডার এবং ওভারঅল যেভাবে কাজ হয়, ক্লায়েন্ট ডিল হয়, সব কিছু নিয়ে প্রথম সিজনটা যখন শুরু হয়েছিল আমরা দারুণ এক্সাইটেড হয়েছিলাম। বিকজ যে ঘটনাগুলো দেখানো হয়েছিল তার মধ্যে যে রিলিফগুলো ছিল, যে জোকসগুলো ছিল, যে রিলেশনশিপগুলো ছিল, যে বন্ধুত্বটা ছিল, আমার মনে হয় খুব রিলেভেন্ট হয়ে এসেছিল। একের পর এক যখন আমরা সিজন দেখি যে অনেক ক্যারেক্টার আছে যারা সরে গেছেন, এবং স্পেশালি লাস্ট সিজনটা আমার কিন্তু সেই অর্থে ভালো লাগেনি, এবং সত্যি বলতে সবথেকে দুর্বলতম সিজন বলে মনে হয়েছিল। এর অনেক দিক আছে। প্রথমত, যখন এই ধরনের কাজ তৈরি হয় না, তখন সিরিজ একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর যখন সিজন আফটার সিজন মেকার্সদের ক্রিয়েট করতে হয় ওই পার্টিকুলার জোনে থেকে, কেননা কিউবিকলসের বাইরে আমি হঠাৎ করে তাদেরকে আমেরিকা ট্রাভেল করাতে নিয়ে চলে যেতে পারি না, গল্পের পুরো বাঁক ঘুরিয়ে দিতে পারি না। ওই সাবজেক্টটা মাথায় রেখে তার লেয়ার ভাবতে হয়, সেটাকে আমাকে ইনকর্পোরেট করতে হয় সিজনের মাধ্যমে। তো সেই জায়গায় আমার মনে হয় সেই থার্ড সিজনটা অতটা এফেক্ট করতে পারেনি বা এফেক্ট ফেলতে পারেনি। এবার যদি ফোর্থ সিজনের কথা বলি, এই সিজনটা 4 বছর হয়ে যাচ্ছে। যে গল্পের ধরন, সেখানে এবারে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মার্জার বা অ্যাকুয়েজেশন। একটা বড় কোম্পানি, তাদের যে এই কোম্পানি, সেটাকে অ্যাকুয়েজেশন করার কথা প্ল্যান করছে, চলছে, এবং তার ফলে একটা প্যানিক সিচুয়েশন। কখনো কেউ সেটা নিয়ে হয়তো বিভিন্ন মতামত তৈরি হচ্ছে, কেউ কোম্পানি রিজাইন করতে চাইছে, বেটার অপরচুনিটির জন্য যেতে চাইছে, কেউ ভাবছে এটাই বড় অপরচুনিটি, স্টিক করে থাকি এখানে, দেখা যাক কি হবে। তো এই পরিণতির আলটিমেট পরিণতি কি, এটাই আমরা পুরো সিজনটা জুড়ে দেখতে পাচ্ছি। এবারে দেখুন, এই সিজনটার না এমন নয় যে দারুণ কিছু আমার কাছে অফার করছে বা ফার্স্ট সিজনের মতো হাইপ ক্রিয়েট করছে। প্রথমেই বলে রাখা ভালো যে এটার জন্য আমি পুরো সিজনটাকে দায়ী করতে পারি না, বিকজ ওই গল্পের মোডটা এরকম। বাট হ্যাঁ, আগের সিজনের থেকে এখানে কাজ অনেক ভালো হয়েছে। আমরা একটা ক্যারেক্টারকে ফিরে আসতে দেখছি, তাদের সম্পর্কগুলো, এই যে কম্প্রোমাইজ বা একটা বিগার স্বার্থ, টিম সবার আগে, তাদের জন্য যে কোনো এক্সট্রিম পর্যায়ে অবধি চলে যাওয়া। আমি জানি না এটা রিয়েলিটিতে হয় কি হয় না, বাট এই যে মেসেজগুলো যেগুলো দেওয়ার চেষ্টা করেছে এই সিজনটা ছোট রাখা হয়েছে, এবং এই যে অ্যাকোয়াজেশন বা মার্জার, এই যা আমরা কথাগুলো বলি না কেন, সেগুলোর যে দিকগুলো দেখানো হয়েছে, তার যে স্টেজিং, একটা এমপ্লয়ের বা একটা একটা পরিবেশ, একটা যে মহল ক্রিয়েট হয়, সেটার যে দিকগুলো দেখানো হয়েছে সেটা দারুণ। এবং এর মধ্যে তো ডায়লগস, তার ক্যারেক্টার বন্ডিং বা মিউজিক বা ওভারঅল প্রেজেন্টেশন, এগুলো তো দারুণ হয়। বাট ওই যে একটা চাপা টেনশন, তার মধ্যে থেকে বেরিয়ে আসা, আবার আলটিমেট একটা সলিউশনে যাওয়া, এই জিনিসগুলো আছে। হ্যাঁ, এখানে পার্টিকুলার একটা ক্যারেক্টার ফোকাস হয়েছে, যে আগে বন্ডিংগুলো, একে অপরের অনেক কাজ করার স্পেস ছিল এই পার্টিকুলার সিরিজটাই, সেগুলো কোথাও গিয়ে মিসিং মনে হয়েছে। বাট মেকিং ওয়াইজ খুব সুন্দর, খুব ব্রড। পার্টিকুলারলি যখন আমরা এই একটা লাস্ট এপিসোডের দিকে যাই বা যত এগোই, তত পুরনো দিনগুলোর সাথে এখানে একটা একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে। যে সে যখন প্রথম দিন অফিসে এসেছিল, তার সাথে যা যা হয়েছিল, এখনকার দিনে কি ঘটছে, সেই প্রথম সিজনের অটো থেকে নামা, অফিসে ঢোকার আগে প্রণাম করা, লিফটে চড়া, টাই খোলা, তারপরে যখন সে বায়োমেট্রিক দিচ্ছে তখন সে এন্ট্রি করতে পারছে না, এই পুরো যে নস্টালজিয়াটা নিয়ে এই পুরো সিজনটার জার্নি শুরু হয়েছিল, সেটা কোথাও গিয়ে আমাকে আবার ফিরিয়ে দেয়। এবং তার সাথে সাথে এই পার্টিকুলার যে সিজনটা, তারও একটা ডেভেলপমেন্ট ঘটতে থাকে। সো মিলিমিশে এটা আমার কাছে একটা অ্যাভারেজ, তার থেকে একটু উপরে। এবং এই সিজনটা কিন্তু আমি এনজয় করেছি। মেকিং ওয়াইজ খুব ভালো করেছে, ঘটনাটা তারা খুব সুন্দরভাবে দেখিয়েছে, এবং থরলি তাদের যে বক্তব্যটা থাকে, যে ওয়ার্ল্ডটা থাকে কিউবিকলসের, সেটাই আমার মনে হয় তারা সেই স্পেসে যতটুকু ডেভেলপ করা পসিবল। আমি আবারও বলছি, এখানে কিন্তু আমাকে স্পেস লিমিটেড, মানে অন্যান্য সিরিজের ক্ষেত্রে যে অপরচুনিটি থাকে, আমি অন্য সিজনে আরও অন্য জায়গায় নিয়ে চলে যেতে পারছি, এই গল্পটাই কিন্তু সেই একটা বাঁধন আছে। আজকে ভাবুন, আজকে পঞ্চায়েতেও কিন্তু স্কোপ আছে অনেক কিছু দেখানোর, অনেক জায়গা থেকে তাদেরকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার, অনেক সাবলেয়ার অ্যাড করার। বাট কিউবিকলসের ক্ষেত্রে আমার মনে হয় সেই লিমিটেশনটা আছে, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো মিলেমিশে
দেখা যায়। আপনারা অবশ্যই দেখুন, যারা এই সিরিজটা পছন্দ করেন আর যারা দেখেননি এখনও তারা অবশ্যই দেখতে পারেন এবং জানাতে পারেন কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।